আসসালামু আলাইকুম, আমি সেলিম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সো অনেক দিন ধরেই ভাবছি একটা ছোটোখাটো করে ছাগলের খামার করব, তো আর সেটা সময়ের কারণে করে উঠে হচ্ছিল না। তো আজকে যেহেতু আমাদের সাপ্তাহিক হাট, তো ভাবলাম হাট থেকে একটা ঘুরান দিয়ে আসি, যেহেতু ছাগল প্রয়োজন। তো যদি ছাগল ভালো পাই তাহলে 2-4টা কিনে আনবো, পরবর্তীতে খামারে ছাগল বাড়াবো। তো ছাগলের একটা ছোট খামার দিব ভাবছি অনেক দিন যাবত, কিন্তু আর দিয়ে শেষ করতে পারছি না। তো আলহামদুলিল্লাহ আজকে ফাইনালি আমরা সাপ্তাহিক হাটে যাচ্ছি কিছু ছাগল কেনার জন্য। যদি মন মতো ভালো ছাগল পাই তাহলে হচ্ছে আমরা খামারের জন্য কিছুটা ছাগল নিয়ে আসবো। তো আমাদের সাপ্তাহিক হাটে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ছাগলের বাজার দুপুর 12টার আগেই শেষ হয়ে যায়, কারণ হচ্ছে দুপুর 12টার পর থেকে গরুর বাজার শুরু হয়। তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিন্তু বাজারে আসার আগে যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, যে কারণে হচ্ছে আপনার বাজারটা পুরোপুরি জমতেছিল। তো আমাদের কিছু টাকা তোলা প্রয়োজন ছিল, যেহেতু আমি ছাগল আগে পরে কিনি নাই, ছাগলের প্রতি আমার আইডিয়া নাই। তো সেক্ষেত্রে আমার মামা এবং আমার বাবাকে আমি সাথে করে বাজারে নিয়ে যাই। তো আমরা কিছু টাকা তুলে তারপর আমরা হচ্ছে বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম। তো এখনকার ওয়েদারটা যেমন ছিল, হচ্ছে হালকা হালকা বৃষ্টির কারণে হচ্ছে আমরা যে পরিমাণ ছাগল মানে কিনতে চেয়েছিলাম সেই পরিমাণ ছাগল আমরা পাই নাই আমাদের হাতের কাছে। সেক্ষেত্রে আমরা বাজারটা একটু ঘুরে দেখতেছিলাম। তো যেহেতু বৃষ্টি পড়তেছিল, ছাগল তেমন একটা উঠে নাই, তাই আমরা একটু বাজারটা ঘুরতেছিলাম। তো ঘোরার মাঝখান দিয়ে শুনতে পেলাম যে বাজারটা মানে হালকা একটু জমজমাট হয়ে গেছে। তো আমরা বাজারের ভিতরে ঢুকতেছিলাম। তো ঢোকার সময় আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের জালি আর হচ্ছে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আর কি। তো এইগুলা হচ্ছে সাপ্তাহিক হাটে, আমাদের গ্রামীণ অঞ্চলের হাটে এগুলোই হচ্ছে দৃশ্য সুন্দর, এগুলা দেখতে আসলে অনেক ভালো লাগে। তো গ্রামীণ বাজারের ভিতরে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বেশি ফেস করতে হয় হচ্ছে ছাগলের বাজার এবং গরুর বাজারে, কারণ এইগুলোতে হচ্ছে দালালে ভরা থাকে। তো আপনারা দালাল থেকে সাবধানে থাকবেন, দালাল দিয়ে কোনো জিনিস কিনবেন না। তো আরেকটা বিষয় হচ্ছে ছাগল কেনার আগে আপনারা যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো ফেনা টাইপের যদি কিছু বের হয় তাহলে সেটা বুঝবেন যে কোনো না কোনো রোগে আক্রান্ত আছে। তো সেটা কিনা থেকে আপনারা বিরত থাকলেই ভালো হয়। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের গ্রামীণ হাটটা হচ্ছে প্রতি সপ্তাহে বুধবারে বসে একদিন আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হাটের ভিতরে অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করতেছি। তো খোঁজাখুঁজি করার পরেও আমাদের মন মতো ছাগল আমরা পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমাদের চোখে একটা বাচ্চা সহকারে একটা ছাগল পড়ে। তো এই ছাগলটা আমাদের অনেক চয়েস হয়। তো ছাগলটা আলহামদুলিল্লাহ 6,000 টাকা দিয়ে আমরা কিনে ফেললাম। তো আরও কিছু ছাগল কেনার ইচ্ছে ছিল, তো হচ্ছে আমরা আজকে ছাগল কিনতে পারিনি, কারণ হচ্ছে হালকা হালকা বৃষ্টির কারণে অনেক ছাগল যারা বিক্রি করতে চাইছিল তারা হয়তো আজকে আসে নাই। তো আমরা নেক্সট টাইম আরো ছাগল কিনবো, তো সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো সর্বশেষ আলহামদুলিল্লাহ আমরা 3টা ছাগল কিনতে পেরেছি, আমাদের 3টা ছাগলই মন মতো হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাসার উদ্দেশ্যে 3টা ছাগল নিয়ে চলে আসতেছি। তো আরো ছাগল কেনার ইচ্ছে ছিল, তো আমরা যেহেতু আজকে ছাগল ওইগুলো পাই নাই, তো এই 3টাই মন মতো পেয়েছি, আমরা 3টাই আমরা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা ছাগলগুলো খামারে ঢুকিয়ে দিব, কারণ হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তে, বৃষ্টিতে ছাগলে ভিজলে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা এখন খামারের ভিতরে এগুলো ঢুকিয়ে ফেলবো, আর পরবর্তী সপ্তাহে আমরা আরো ছাগল কিনবো, এগুলো আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের মূলত আমাদের এই ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।